নমস্কার বন্ধুরা, পেঙ্গুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন আজকে কোন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে নেওয়া যাক। আমি এখানে টমেটো নিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, পটল এইভাবে কেটেছি মাঝখান থেকে চিড়ে ফেলে, ওপরে একটু একটু শীত রেখেছি, শীতটুকুনি না রাখলেও চলবে। এইভাবে কেটে নিতে হবে। আলুও বড় বড় করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আর আমি নিয়েছি এখানে আদার পেস্ট। এখানে খুব কম মশলায় এই রেসিপিটা হয়ে যায়, কিন্তু সুস্বাদু। একটা কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এটা সর্ষের তেলেই ভালো হয়, তবে সর্ষের তেল না থাকলে যে কোনো অয়েলেই এটা করতে পারেন। আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো একটু লাল লাল করে আমি ভেজে নেবো, নেড়ে চেড়ে একটু ভেজে নেবো। দেখো লাল লাল হয়ে গেছে। এবার আমি আলুগুলো উঠিয়ে পটলগুলো দিয়ে দিচ্ছি। যে চেরা পটলগুলো ছিল কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। সেগুলো আমি একটু লালচে লালচে করে ভেজে নেবো, হালকা লাল করে ভেজে নেবো। দেখো আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি, উঠিয়ে নিচ্ছি পটলও। সেই তেলের ওপরই আমি একটু জিরে আর একটা শুকনো লঙ্কা আর টমেটোটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এটা ভাজতে হবে। এখানে লবণ দিচ্ছি আর সামান্য আমি হলুদ পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এটাকে ভাজতে হবে। আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আদা পেস্ট দিয়ে দিচ্ছি। এগুলো সব একসঙ্গে কষাতে হবে, খুব ভালোভাবে কষাতে হবে। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো নিয়েছি, এই দুটো আমি দিয়ে দিলাম। এখানে মশলা খুবই অল্প, কিন্তু রেসিপি দুর্দান্ত। অল্প একটু জল দিয়ে আমি এটাকে কষিয়ে নেবো। দেখো তেল বেরিয়ে এসছে, কষানো হয়ে গেছে। এবার আমি মুগ ডাল 2-3 ঘন্টার জন্য ভিজিয়েছিলাম। দেখো এটা ভিজে গেছে, ভালোভাবে কেটে যাচ্ছে। এই অবস্থায় আমি জলটা ঝরিয়ে এই মশলাটার মধ্যে মিশিয়ে দিলাম। মিশিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলা আর মুগ ডালটা বেশ ভালোভাবে কষিয়ে দেবো। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, রুটি পরোটা ভাত সবার সঙ্গেই যায়। দেখো আলু আর পটল ভাজাটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে এটা ভেজে নিচ্ছি। আর এটা খুবই তাড়াতাড়ি হয়। এবার পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিলাম, আগেও দিয়েছিলাম, এখনো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, এইভাবে ভেজে নিচ্ছি। অল্প জল দিলাম, জলটা যে যেরকম ইচ্ছা সেরকম দেবে, কিন্তু এটা মাখো মাখোই হয়, এটা একদম ঝোল হলে ভালো লাগে না। আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি 2 মিনিট। এখানে সামান্য গুড় দিয়ে দিলাম, এটা কেউ চাইলে এটা চিনি দিতে পারো। আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। এর মধ্যে আমি গলানো ঘি দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দিলাম। দেখলে তাহলে কিরকম আমি অল্প তেল অল্প মশলায় একটা দুর্দান্ত রেসিপি হয়ে গেল। আমার পটল বাহার রেসিপি রেডি হয়ে গেল। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা এসেছেন তাদের কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার। আজকে এই অবধি, অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ।